বাংলাদেশি চিকিৎসকদের এমন একটা অবস্থা যে ১.৫ বছর একটা শিশুর চোখের অপারেশন করতে গিয়ে বাম চোখের অপারেশন ছিল কিন্তু সে ডান চোখের অপারেশন করছে, করে তাকে রিলিজ করে দিছে। যখন পরিবারের সবাই বুঝছে যে আমার বাচ্চার তো বাম চোখে সমস্যা, তাহলে সে কেন ডান চোখে চিকিৎসাটা করলো, অপারেশন করলো? যখন তার অভিযোগ করছে তখন সেই চিকিৎসক দুঃখ প্রকাশ করছে, করে তাকে আবার অপারেশন নিছে। এই হসপিটালটা হচ্ছে ধানমন্ডির আই হসপিটাল, যেটা খুব নাম করা এবং খুব বিখ্যাত একটা হসপিটাল। এখন কথা হচ্ছে, একটা ১.৫ বছর শিশু যখন চোখে সমস্যা হয় ডাক্তারের কাছে যায়, ওই ডাক্তারটা কতটুক উদাসীন বা কেয়ারফুল না আর কি। সে ভুল করে অন্য চোখে অপারেশন করলো। এটা হাতের পায়ের আঙ্গুর হইতো একটা কথা ছিল, এটা চোখ, মানে এটা আর কিচ্ছু না, চোখ মানে চোখ। সে এত বড় একটা ভুল কিভাবে করলো? তাহলে কি আমরা ধরে নিব যে এগুলো হচ্ছে অটো পাসের ডক্টর কিনা? যদি সত্যি অটো পাসের ডাক্তার হয়ে থাকে, অটো পাস করে এসে থাকে, রাজনৈতিক প্রভাবে যদি সে ডক্টর হয়ে থাকে, তাহলে আমার কথা হচ্ছে এই হসপিটালের কর্তৃপক্ষ তাকে কোন যোগ্যতায় এখানে রাখলো, তাই না? এই শিশুটার যদি কোনো সমস্যা হয়ে যেত, বড় ধরনের সমস্যা হয়ে যাওয়ারই কথা ছিল, তার ভালো চোখকে অপারেশন করছে, তো ভালো চোখকে সে কি অপারেশন করছে? মানে ডক্টর যখন একটা কাটাছেঁড়া করে, একজন পেশেন্টকে দেখে, যে যদি দেখে যে আসলে তার এখানে কোনো সমস্যা নাই, তাহলে সেখানে অস্ত্রোপচারে কিছু নাই, তাহলে সে ভালো চোখটাকে কি অস্ত্রোপচার করছে ভাই? বিল তো ঠিকই কেটে নিছে। যাই হোক, শেষমেশ ওই পরিবার ডক্টরের নামে অভিযোগ করে থানায়, এবং ধানমন্ডি থানা থেকে তাকে পুলিশ সেই ডক্টরকে পুলিশের আওতায় আনছে। আশা করি সে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, যাতে করে এরকম ভুল সে আর কখনো না করে। অ্যাটলিস্ট অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে তো ৩-৪টা স্টেপ থাকে, তাই না? সেই স্টেপটা ফলো করলে তো বোঝা যায় আসলে পেশেন্টের কোথায় সমস্যা। এমন তো না যে ফাইল চেঞ্জ হয়ে গেছে। মিস্টার এক্স এর অপারেশন হবে কিন্তু ওয়াইয়ের ফাইল ঢুকে গেছে, মিস্টার ওয়াইয়ের অপারেশন মিস্টার এক্স কে করে ফেলছে, এরকমও হয় নাই। একই পেশেন্ট, সব কিছু ঠিক আছে, শুধু বাম চোখের জায়গায় ডান চোখ। তাহলে কি ডক্টর লেফট রাইট চিনে না? ভুলটা কোথায় ছিল? কি কি কারণে এমন করছে? নাকি সে ড্রাঙ্কড ছিল? আসলে বাংলাদেশে এরকম ডক্টরের অভাব নেই, যারা হচ্ছে আপনার এরকম ভুলভাল অনেক চিকিৎসাই হয়। সাধারণ মানুষ যারা হয়তো এই বাচ্চার গার্জিয়ান অনেক সচেতন ছিল, বিধায় এই ডক্টরকে ধরতে পারছে, ডক্টরের ভুলটাকে ধরতে পারছে। কিন্তু যদি এটা একটা কৃষকের সন্তান হইতো, কিংবা অজপাড়া গায়ের একটা গ্রামের একজন লোকের বাচ্চা হইতো, তাহলে তারা কিন্তু এটা বুঝতে পারতো না। বাম চোখের সমস্যা ডান চোখে চিকিৎসা করে নিয়ে চলে আসতো। এই শিশুটার সমস্যা সারা জীবন থেকেই যেত। কিন্তু উনরা শিক্ষিত ছিল, উনরা জানতো, বিধায় কিন্তু সেই ডক্টরকে ধরতে পারছে। তার মানে কি, এরকম ডক্টর অনেক আছে যারা এরকম গ্রামগঞ্জে হাজার হাজার ভুল করে আসে। এই ভুল দেখার মতো কেউ নাই। আসলে গভর্নমেন্টকে আমি বলবো এই ব্যাপারে খুবই স্ট্রিক হইতে। মানে ডাক্তারদের আসলে ভুল করলে চলে না। এমনিতে হচ্ছে আপনাদের যে ভিজিট, আপনারা যে পরিমাণ ভিজিটের টাকা নেন, রিপোর্ট দেখানোর জন্য যে পরিমাণ টাকা নিয়ে থাকেন, সেটাই তো মানুষ এফোর্ড করতে পারে না, দিতে পারে না। সেইখানে আবার ভুলভাল চিকিৎসা করে মানুষকে পঙ্গু করে দেন, অন্ধ করে দেন। চিকিৎসা করতে গিয়ে মানুষ পথে পথে ফকির হয়ে যায়, মানুষের ভিটাবাড়ি বিক্রি করা লাগে। সেখানে যে ভুল চিকিৎসা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আশা করি এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছেন এরা খুব নিবিড়ভাবে দেখবেন, এবং এই ধরনের ডক্টরকে ফিল্টার আউট করে এগুলোকে ভারত পাঠায় দেন, এগুলো দেশে থাকার দরকার নেই। ধন্যবাদ সবাইকে।